বান্দরবন বাংলাদেশের অন্যতম একটি সেরা জেলা। তো বান্দরবনে যে কয়টি পর্যটন কেন্দ্র রয়েছে তার ভিতরে সবথেকে সুন্দর এবং সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র হলো নীলগিরি। নীলগিরি শুধুমাত্র বান্দরবন না, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সেরা নীলগিরি। সমুদ্র পৃষ্ঠ থেকে নীলগিরির উচ্চতা ২২০০ ফুট উঁচুতে অবস্থিত থাকার কারণে বাংলাদেশের দার্জিলিং বলা হয় নীলগিরিকে। নীলগিরি বান্দরবন জেলা থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। নীলগিরি বান্দরবনের সবথেকে জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র এবং অনেক সুন্দর একটি মনোরম পরিবেশ। নীলগিরিকে বাংলাদেশের দার্জিলিং বলা হয়ে থাকে, কারণ দার্জিলিং যেমন সুন্দর পরিবেশ, এখানেও তেমন সুন্দর পরিবেশ সাধারণত দেখা যায়। অনেক প্রাকৃতিক সৌন্দর্য নিয়েই বান্দরবনে নীলগিরি অবস্থিত এবং দাঁড়িয়ে আছে। যেখানে গেলে মেঘ খুব কাছ থেকে দেখতে পাওয়া যায়, মেঘ হাত দিয়ে ধরা যায়। যদিও এই মেঘ সবসময় দেখতে পাওয়া যায় না, সবসময় পাওয়াই যায় না, কিছু কিছু সময় এগুলো থাকে। তো নীলগিরি বাংলাদেশে সেনাবাহিনী পরিচালিত একটি পর্যটন কেন্দ্র, যেটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয় এবং সেনাবাহিনী এটা পরিচালনা করে থাকে, যে কারণে নীলগিরিতে অনেক প্রশাসনিক চাপ চলে এবং খুব সুন্দরভাবে পর্যটন এলাকাটা পরিচালনা করা হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি আছি কিন্তু এখন চাঁদের গাড়িতে। তো চাঁদের গাড়িতে যারা উঠছেন তারাই জানেন যে চাঁদের গাড়ি করে নীলগিরি যাওয়ার কত সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ। আর দুই ধার দিয়ে এত প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট ওয়াও! তো কিছু কিছু জায়গায় ফিলিং স্টেশন বা বাড়ি আবাসিক এমন কিছু টুকটাক আছে, বা আদিবাসীরা বাড়ি আছে আশেপাশে যারা পাহাড়ে বসবাস করে। তো দেখুন কত সুন্দর পরিবেশ। রাস্তাটা কিন্তু খুব বেশি বড় না, রাস্তাটা অনেক সরু আছে। তো দুই সাইড দিয়ে এত সুন্দর মনোরম পরিবেশ, এত প্রাকৃতিক সৌন্দর্য, এত গাছপালা, সবুজে অরণ্য ভরা। তারপর নীলগিরির পাহাড়ে ওঠার পরে যে সময় মানে দেখা যাবে যে আপনার মেঘ খুব কাছ থেকে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়, ছোঁয়া যায়, মনে হয় আমি মেঘের ভিতরে চলে আসছি, এমন কিছু একটা ব্যাপার। তো যাই হোক, দেখুন এখানে কিন্তু অনেক বিল্ডিং আছে আশেপাশে। তো রাস্তার সাইডটা অনেক বাঙ্কার দিয়ে ঠিক করে রেখেছে যাতে দুর্ঘটনা না ঘটে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল।